Hello guys, Assalamu alaikum. This is me Rana from Rana Daily Vlog Facebook page YouTube channel. Guys, শরীয়তপুর জেলা নড়িয়া থানা মলফুতগঞ্জ ওয়াবদা কাঁচা বাজার শরীয়তপুর জেলার মানুষের জন্য এক প্রাণকেন্দ্র। ভোর থেকে এখানেই ভিড় জমে যায় ক্রেতা বিক্রেতাদের। পদ্মা নদীর টাটকা মাছ এই বাজারের বড় আকর্ষণ। গ্রামের মানুষ নিজেদের বাগানের সবজি নিয়ে আসে পদ্মা বাজারে বিক্রি করার জন্য। চাষিরা ধান, ডাল আর নিত্য প্রয়োজনীয় শস্য নিয়ে বসে প্রতিনিয়ত পদ্মা বাজারে। এখানে সুলভ মূল্য পাওয়া যায় দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস। গাইস, নড়িয়া ওয়াবদা কাঁচা বাজার গ্রামীণ অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি নড়িয়া অঞ্চলের মানুষের জীবনযাত্রার সাথে অঙ্গিকভাবে জড়িত হয়ে গেছে। কিশোর যুবকেরা আড্ডার জায়গা হিসাবে বাজারকেই বেছে নেয়। এখানে গ্রামের মানুষ শুধু জিনিস কেনাবেচাই করে না, সম্পর্ক গড়ে তোলে প্রতি সপ্তাহে 2 বার। মূলফুতগঞ্জ ওয়াবদা কাঁচা বাজার এটি পদ্মা নদীর সাথেই অবস্থিত। এখানে প্রতি সপ্তাহে 2 দিন হাট বসে, প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার। ভোর 6টা থেকে দুপুর 11টা-12টা পর্যন্ত এখানে প্রতিনিয়ত বেচাকিনা হয়। সপ্তাহে 2 দিন, প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার। গাইজ, এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসে হাট বাজার করতে, নিত্য প্রয়োজনীয় টাটকা শাক সবজি এবং ফল ফ্রুটস কেনা বেচা করার জন্য। এখানে প্রতিনিয়ত চড়াত্রা, নওপাড়া এবং বিলাসপুর, জাজিরা থেকেও মানুষজন আসে এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় এবং বিক্রয় করতে। গাইস, ওয়াবদা বাজার বিখ্যাত শুধুমাত্র বাঁশ বেচা কেনার জন্য। আপনার বাসা যদি শরীয়তপুর জেলার মধ্যে হয়, তাহলে আপনি নিশ্চয়ই ওয়াবদা বাজারের নাম শুনবেন। এই ওয়াবদা বাজার শুধু একটি বাজারই নয়, এই ওয়াবদা বাজার 100 বছরের পুরনো বাজার। এই বাজারে প্রতি সপ্তাহে 2 দিন হাট বাজার বেচা কেনার জন্য বিখ্যাত নড়িয়া থানার ভিতরে। এখানে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে 2 দিন হাজার হাজার মানুষজন ক্রয় বিক্রয়ের জন্য এখানে আসে, দলবদ্ধভাবে আড্ডা দেয়, চানাচুর খায়, মুড়ি খায়। এবং এই বাজার শুধু একটি বাজারই নয়, নড়িয়া কেদারপুর ইউনিয়নবাসীর জন্য একটি প্রাণকেন্দ্র। এখানে আসলে সব সময় সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত টাটকা শাক সবজি ফল ফ্রুটস এবং পদ্মার ইলিশ মাছের জন্য খুবই বিখ্যাত।